৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে শিশুদের খাতা ও কলম উপহার তুলে দিলেন আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি। আমডাঙ্গা তারাবেড়িয়া পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় এদিন জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হলো স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতার বিশেষ দিনকে শ্রদ্ধা জানানো হয় এবং পাশাপাশি শিশুদের খাতা ও কলম উপহার তুলে দেওয়া এ প্রসঙ্গে প্রশ্ন করলে উত্তরে আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি বলেন, ভারতবর্ষের স্বাধীনতার পর পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী জেলে আমাদের কাছে এটা কলঙ্কময় অধ্যায়। আমরা তাই শিক্ষার আলো জ্বালাতে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য, আমরা আমাদের ছাত্রছাত্রীদের শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমাদের যে পেন খাতার লড়াই, বোমা মুক্ত আমডাঙ্গার করার লড়াই, তাই সকাল থেকে আমরা শুরু করেছি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমস্ত সাধারণ মানুষের কাছে 2026-এর বিধানসভা নির্বাচনে শান্তির আমডাঙ্গা প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকবেন, এমনটাই জানালেন আইএসএফ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। যে বাংলায় সকালবেলা ঘুম থেকে উঠতে হবে বোমার আওয়াজে, আবার ঘুমোতে যেতে হবে বোমার আওয়াজে। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে একদিকে আমার দলের চেয়ারম্যান সহ আমরা সারা বাংলায় আমরা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা এই বার্তা দিতে চাই, গ্রাম থেকে শহর, শহর থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র, আমরা একই কথা বলতে চাই, আমরা শান্তির বাংলা দেখতে চাই। মানুষ তার অধিকার ফিরে পাক, পঞ্চায়েতি রাজ গঠন হোক, পৌরসভা সাধারণ মানুষের জন্য হোক, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার ফিরে পাক। এই লড়াই শুধু তাই নয়, এই বাংলার শিক্ষা ব্যবস্থা, এই বাংলার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা চাইছি যে এটা ভারতবর্ষের স্বাধীনতার পর যে পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী জেলে, এটা আমাদের কাছে একটা কলঙ্কময় অধ্যায়। আমরা তাই শিক্ষার আলো জ্বালাতে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আবার পুনরুদ্ধার করার জন্য, আমরা আমাদের ছাত্রছাত্রীদের শান্তির পরিবেশ তৈরি করার জন্য, আমাদের যে পেন খাতার লড়াই এবং বোমা মুক্ত আমডাঙ্গা করার লড়াই সকাল থেকে শুরু করেছি। আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে আমরা সমস্ত মানুষের, সাধারণ মানুষের কাছে 2026 বিধানসভা নির্বাচনে শান্তির আমডাঙ্গা প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকবে, যে যার মতো কাজ করবে এবং সমস্ত রাজনৈতিক দল একসাথে আবার চায়ের দোকানে বসে গল্প গুজব হবে এবং আমরা শান্তিতে বসবাস করব। এই বার্তা নিয়েই আজকে আমডাঙ্গায় ছুটে বেড়াচ্ছি। আমরা শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমরা বারবার বলতে চাইছি, আজকে নদিয়া তামান্নাকে বোমা মেরে খুন করে দেওয়া হলো। আজকে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সে লড়াই, অসম লড়াই, বোমাগুলি পিস্তলের লড়াই। অর্জুন সিং তো তার বাণিজ্য ব্যবসা টিকিয়ে রেখে দিয়েছে। আজকে এখানে কার খোল খাড়ি হলো? যে তৃণমূলের ভাইরা খুব মার্ডার হলেন, মানে লড়াই করতে গিয়ে মারা গেলেন, যে সিপিআইএমের কর্মীরা মারা গেলেন, তার মায়েরা, তার বাবারা, তার আত্মীয় স্বজন এখনো বুক চাপড়াচ্ছে। কিন্তু অর্জুন সিং আজকে তৃণমূল, কালকে বিজেপি, কালকে বিজেপি, আজকে তৃণমূল, তিনি দল পরিবর্তন করবে, কিন্তু আমার এই এলাকার মায়েদের যে হাহাকার অর্জুন সিং মেটাতে পারবেন না। আমরা বলতে চাইছি যে যে যার মতো রাজনৈতিক দল করুক, কেউ সিপিএম করবে, কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, কেউ আইএসএফ করবে, কিন্তু কেন এই হানাহানি, কেন বোমার আওয়াজ? এই বোমার আওয়াজ বন্ধ করতে হবে, আমাদের শান্তিতে বসবাস করতে হবে। এই বার্তাই দেওয়ার জন্য আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছি।